দুপুরের মিষ্টি রোদে প্রকৃতি পরিবেশ খুবই ভালো লাগছে। এই সময়টা এই মুহূর্তে আপনাদের সাথে ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশবে। এখন আমরা হেঁটে চলেছি আমাদের শহরের একদম প্রধান ঢোকার রাস্তা নরসিংদী জজকোর্ট রোড। নরসিংদী থেকে আপনাদের সাথে বিভিন্ন ভিডিও শেয়ার করি। তো আজকের ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের আমাদের এখানকার অংশের যে বর্তমান কাজ আপডেট কি হচ্ছে সেটারই খোঁজ খবর নিতে যাব। আপনাদেরকে নিয়মিতই আমি চেষ্টা করি আমার কাজ ব্যস্ততা সব কিছু সামলে খোঁজ খবরগুলো দেওয়ার জন্য, সরেজমিনে ঘুরে দেখার জন্য। তো এই হচ্ছে সামনে ডান দিকে, এটা হচ্ছে আমাদের সার্কিট হাউস নরসিংদী। আর এই যে ডানে বামে যাই দেখতে পাচ্ছেন যে মানে বাড়িঘর, রাস্তা, এখানে অনেক অফিসও আছে, এটা সেটা। তো আমাকে একজন কমেন্ট করেছিলেন যে ভাই আপনি ঢাকা সিলেট মহাসড়কের যে ভিডিওগুলো বা যাই হোক একদম কনস্ট্রাকশন সাইটে গিয়ে তারপর শুরু করবেন। আমি কিন্তু আমার ভিডিওটা ব্লগের মাধ্যমে যেভাবে দেখাই, যে দেখা যায় ভিডিও শুরুতে প্রথমে 2-4 মিনিট এক একটা এলাকা দৃষ্টিভঙ্গি থেকে দেখাই, মানে এক একটা এলাকার বা কিছু অংশ রাস্তা এলাকা থেকে তারপরে আমি ঢাকা সিলেট মহাসড়কে উঠছি, এরকমটা। আসলে আমার কনসেপ্ট বা ধারণাটাই এটা। আপনি যদি আমার চ্যানেল ঘুরে দেখেন, যারা বোঝেন তারা তো বোঝেন, আর যারা বোঝেন না তারা হয়তো এরকম কমেন্ট করেন। ল্যান্ডলপার শৈশব মানে ভবঘুরে শৈশব, আমি আপনাদেরকে এটাই প্রেজেন্ট করছি আমার উপস্থাপনা বা নিয়মিত চলাফেরার ভিডিওগুলোর মাধ্যমে। আমাদের আশেপাশে যে এলাকা, স্থানীয় পাড়া মহল্লা, বিভিন্ন গ্রাম, প্রতিনিয়ত আমাদের শহর বা গ্রামে যাই হোক, মানে ছোট ছোট পরিবর্তনগুলো থেকে শুরু করে বড় পরিবর্তন সব কিছু, যাকে বলে ডেভেলপমেন্ট ব্লগ। সবসময় তো সব কিছুই পরিবর্তনশীল। আপনি যেখানে বসবাস করছেন না কেন, আজকে যেটা একরকম আছে 2-5 বছর পর দিনে দিনে সব কিছুই পরিবর্তন হয়ে যায়। তো আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে সেটাই দেখানো। অনেকের ভালো লাগে, অনেকের আবার মনে হয় যে না, আপনাদের বলবো আমার চ্যানেল ঘুরে দেখুন, তাহলে আমাদের এলাকার সাথে আপনিও পরিচিত হতে পারবেন, আপনারও ভালো লাগবে দিনে দিনে। তো চলেন, যাই হোক, আমরা একটু কথা বলতে বলতে সামনে স্টেডিয়ামের দিকে চলে আসছি। আপনাদের এখান থেকে আর দেখাবো না, এই যে 2-4 মিনিট প্রথমে একটু দেখিয়ে দিলাম, তারপরে আমরা একদম ঢাকা সিলেট মহাসড়কের কনস্ট্রাকশন সাইটে চলে যাব। বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে যেই ফ্লাইওভারটা দেয়া আছে, এই যে রাস্তার উপরে যেমনটা থাকে ফ্লাইওভার, আসলে এটা তেমন কেউ ব্যবহারই করে না। এরকম ব্যস্ত মহাসড়কে, বিশেষ করে শহরের মূল যেই মোড় বা মূল পয়েন্ট যেগুলা, তো এখানে কিন্তু মানুষজনের, সাধারণ মানুষের আর কি, পথচারী পারাপার, যেটা রাস্তার এপার থেকে ওপার যাওয়ার জন্য অনেক বিপজ্জনক। তার কারণেই এই ফ্লাইওভার দেয়া, কিন্তু এটা হয় না আসলে। বাংলাদেশে যেই কালচারটা নাই, মাঝখানে নতুন করে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত স্বাধীন হওয়ার পরে ছাত্ররা অনেক চেষ্টা করেছিল, কিছুদিন হয়েছে, তারপরে আবার যে কেসেই। যাই হোক, ফ্লাইওভারের কথা বলছিলাম এই কারণেই, কারণ ফ্লাইওভার না, সরি, ওভারব্রিজের কথা বলছিলাম এরকমই, এ কারণেই যে এই যে এখন ঢাকা সিলেট মহাসড়ক যে দেখতে পাচ্ছেন, এর উপরে বর্তমানে যেই ওভারব্রিজ আছে, এরকম কিন্তু বেশ কয়েকটা ওভারব্রিজ হবে রাস্তা বড় হলে, নতুন করে, নতুন উদ্যমে, নতুন রূপে। আর এদিকটাতে আপনাদেরকে একটু দেখাতে চাই,
যেহেতু অনেকেই ড্রোন শ্যুট বা ড্রোন ভিডিও উপর থেকে দেখানোর কথা বলেন, তো তাদের জন্য ভিউটা এভাবে দেখানো। এই যে ফ্লাইওভারের নির্মাণ কাজ কতটুকু এগিয়ে চলছে কয়েক মুহূর্তে দেখে নিতে পারেন। এই যে 1 2 3 4 করে এরকম অনেকগুলো পিলার উঠে গেছে, প্রায় 5-6টা বা আরো বেশি হবে। তো ফ্লাইওভারের পিলার নির্মাণ থেকে শুরু করে কিভাবে রাস্তাটা আগাবে, আমাদের এখানে তো ওভারপাসও হবে, যেহেতু রেল লাইন আছে, তার জন্য ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রজেক্টের জন্য পুরো এরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নরসিংদী জেলার মতো একটা জেলা শহরে। এই যে একদম সরু যেই ওভারপাসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিচে দিয়ে আমাদের রেল লাইন আর উপর দিয়ে হচ্ছে এরকম ওভারপাস রাস্তা। তো এই রাস্তা কোন ডিজাইনে, কোন মডেলে, কিভাবে কি হবে, এটা আমরা আসলে দিনে দিনে বলতে পারবো। কারণ কি জানেন, কারণ হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে তেমন কোনো আপডেট মূলধারার গণমাধ্যমে পাওয়া যায় না। এই বিষয়টা খেয়াল করবেন। আমাদের যে টিভি চ্যানেল, তারপর সাংবাদিক বা যাদের আর কি অফিসিয়াল বিভিন্ন তথ্য নেয়ার এখতিয়ার থাকে, তারা কিন্তু সেভাবে নিয়মিত যে আপডেট দিবে, খবর দিবে, এটা নকশা কোথায় কি পরিবর্তন, এটা তো আমি অন্তত আমার রিসার্চে ঘেটে পাই না। যাই হোক দর্শক বন্ধুরা, আজকে এই ভেলানগরের অংশ আপনাদেরকে তো অবশ্যই দেখাবো না, আপনাদেরকে দেখাবো এখান থেকে নতুন যেই কনস্ট্রাকশন সাইট, এই যে এখানে নতুন কনস্ট্রাকশন সাইট, এবং সেখানেও ফ্লাইওভার নির্মাণ করার জন্য পিলার এবং সামনে রেল লাইন এবং সামনের দিকে বিল্ডিং ভাঙা, বেশ কিছু আপডেট বা পরিবর্তন, দৃশ্যমান পরিবর্তন এসেছে। তো এগুলো আমি আমার ভিডিওতে আগে তুলে ধরিনি, সময় পাইনি। তো আজকে সময় পেলাম, দেখা যাক কতটুকু আপনাদের দেখাতে পারি। তো আমার সাথেই থাকুন, ভালো লাগলে লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো জিনিস অন্যদেরও দেখার সুযোগ করে দিন। এই যে বায়তুল আজম জামে মসজিদ, যেটা জেলখানা মোড় নরসিংদী, এটার একদম ভগ্নদশা, বর্তমানে এরকম অবস্থা, মানে পুরোটা ভাঙার কাজ অর্ধেকের বেশি শেষ বলতে পারেন। তো এটা নিয়ে একটা মসজিদ ভাঙার ডিটেল একটা ভিডিও আসবে এবং সেখানে বিভিন্ন প্রশ্নের জবাব, বিতর্ক, যাই হোক সেগুলো আমি বলবো। তো আজকের ভিডিওতে এটি থাকছে না, আপনাদেরকে দেখাবো যে আজকের একটা নতুন কনস্ট্রাকশন সাইট, সেখানেও নতুন করে ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে এবং অনেকটুকু এগিয়ে গেছে, সেটা দেখাবো। ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদী জেলখানার মোড় আমরা আসছি, যেখানে কিনা এরকমই এসে বাস থামে বিভিন্ন জেলা থেকে, বা যাই হোক সড়ক পথে আপনি আসতে পারেন। আর তারপরে ওপারে হচ্ছে ফ্লাইওভার বা ওই অংশগুলা, একটুখানি চিত্র আপনাদেরকে দেখায় দিচ্ছি। যাই হোক, আজকে যে নতুন আপনাদেরকে কনস্ট্রাকশন সাইটটা দেখাবো, এটা হচ্ছে আমাদের এই যে এখানে চিনিশপুর রাস্তায় ঢুকতে, এটা হচ্ছে তিতাস গ্যাস অফিস আছে সামনে, চিনিশপুর রাস্তায় ঢুকতে আমার হাতের বাম দিকে। এই যে এখানে আপনার এনআরবিসি ব্যাংক আছে, তারপরে এই যে বড় যেই বিরাট বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখন ফ্ল্যাট করে ফেলছে, মানে দিনে দিনে তো নরসিংদীতেও ফ্ল্যাট কালচার এসে পড়ছে। আর এই যে এই বৈদ্যুতিক খুঁটিটা, এটার পাশেই এটা হচ্ছে মা জেনারেল হাসপাতাল, প্রাইভেট একটা হাসপাতাল। আর তার পাশেই যে এতদিন একটা রাস্তা ছিল আমাদের এখানে সার্ভিস লেনের মতোই, তো এই জায়গাটা এখানে কনস্ট্রাকশন সাইট করা হয়েছে, সেটা আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম। তো আজকে দেখাবো সেটার কত বিস্তর পরিবর্তন এবং এখানে কি কি কাজ হয়ে গেল। এই যে ধুলা দেখাইতে দেখাইতেই শুরু করতেছি।
যে ভাঙাচোরা দশা আপনারা দেখতে পাচ্ছেন। তো ছুটির দিন, এখানে এখন তেমন কাজ চলতেছে না। আমরা একটু দেখানোর চেষ্টা করব। আজকে কি ছুটির দিন নাকি? বলতাছি আজকে ছুটির দিন দেখা কি কাজ বন্ধ? বন্ধ, এই সারাদিন চলতেছে খালি, ছুটি নাই এখানে, মানে কোনো ছুটি মুটি নাই, সারাদিন কাম, কাম থাকলে সারাদিন কাম। রাত্রেও চলে কাজ? চলে, যদি ওভার টাইম হয়। আচ্ছা, আমরা এই যে নিয়মিত দেখাই, দেশ বিদেশ থেকে মানুষজন দেখে। হ্যাঁ, উনিও আমার সহযোগী আর কি। দেখা, আপনার নামটা? আমার নাম মজিদ মিয়া। মজিদ মিয়া। হ্যাঁ। আপনি এই প্রজেক্টে কতদিন যাবত? আজকে এই প্রজেক্টে আমি প্রায় 1 মাসের উপর হয়। আচ্ছা, 10 তারিখ, আজকে 40 দিন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পলাশ থানা। পলাশ? ও, আমাদের নরসিংদীরই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখা হবে তাহলে, পরিচিত হয়ে ভালো লাগলো। এই যে দেখতে পাচ্ছেন যে এটা কি পাইলিং এর ইয়ে দিছিল, ভাঙছে নাকি আমরা দেখাবো এখন। আমরা কিন্তু মূলত শুধু দেখাই, নিজেরাও দেখি পরিবর্তনগুলা, আর আপনাদেরকেও দেখাই। আমরা কোনো বিশেষজ্ঞ না, জাস্ট ভ্লগের মাধ্যমে জিনিসগুলা দেখাই। বিশাল একদম গভীর খনন যাকে বলে। তো এখানে দেখেন, এই যে এখান দিয়ে গিয়ে তারপরে ওনাদের একটা নিজেদেরই বানানো মইও আছে। তো এটা পাইলিং করা হচ্ছে, খুব সম্ভবত এটা ফ্লাইওভারের ওভারব্রিজের জন্য। আসসালামু আলাইকুম ভাই, বর্তমানে কি কাজ চলতেছে? মানে এখানে যে গর্ত করছে দেখলাম, আজকে মূলত কি কোন কার্যক্রমটা চলতেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পিলারের। সাতটা না 12টা কলম, 12টা কলম হবে। 7টা কলম ভাঙা পড়বে, 7টা কলম ভাঙার পরে আবার ছাটাতে ঢালাই হবে, ঢালার পরে একটা কলম হবে, বড় একটা কলম, ওই কলমের পর ফ্লাইওভার হবে। টেস্ট ফাইল, তারপরে আবার 7 মানে কলাম ভাঙা হবে, তারপর এটার উপরে আবার পিলার হবে, এইভাবে হবে। এই কলমটা ধরেন ভাঙার পর, এখন পুষার পরে ভাঙা হবে, ভাঙার পরে আবার ফ্ল্যাপ করা হবে, করার পরে আবার ভাঙা হবে, করার পরে তারপরে যে আস্তে করে বড় করে প্লাম উঠানো হবে। ভাই কি এই প্রজেক্টে আছেন না? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মাগুরা। মাগুরা, আচ্ছা, ভালো লাগলো। আমরা একটু ইয়েগুলা দেখাই আর কি নিয়মিত। এখানে রাস্তার, এই বড় রাস্তার কাজগুলা দেশ বিদেশ থেকে মানুষজন দেখেন, এবং যারা দেশের বাইরে থাকে তারা দেশের জন্য মানে খুবই সবসময় এগুলার খোঁজ খবর আর কি চাইতে থাকেন এই বিষয়গুলো। আর এটা তো আমাদের এই রাস্তা, মানে আমরা নরসিংদীর মানুষ হিসেবে জানি, এই যে কাকাও জানে, এখানে তো মূলত আমাদের ছোট একটা রাস্তা ছিল, একদম মানে চাপা একটা রাস্তা, কিন্তু দেখেন দেখতে দেখতে মানে এটার কি বিশাল একটা অবস্থা করে ফেলছেন আপনারা সবাই কাজের মাধ্যমে। তো এইভাবেই আর কি পুরাতন আগের যে রূপটা সেটা আর কি আসলে চলে গেছে, অলরেডি চলে গেছে, এবং রাস্তা হওয়ার মাধ্যমে সেটা আরো চলে যাবে। শাটার কি কোনো সময় দাম ট্রাকে নিয়ে যায় না, এদের মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে, দামটাকে বলে শাটার নিবে। এই সব খুলবেন, সব খুলবেন। আচ্ছা, এগুলাই কি শাটার বলে না? এগুলাই খোলার কাজ চলতেছে এখন। আচ্ছা,
এই যে দেখেন তাদের এখানে বিভিন্ন যন্ত্রপাতির অভাব নাই, এরকম একটা অবস্থা। আর একদম মাটির নিচে রুট লেভেল থেকে কিভাবে কাজটি করা হচ্ছে, এটা কিন্তু একটা ঢালাই, একটা বেস ঢালাই নিচে হয়ে গেছে। আমরা যেরকম ফাউন্ডেশন উঁচু আর কি 5 তলা 10 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন করার সময় আমরা যেরকমটা দেখি, এরকম নিচে থেকে 2 পাশ মজবুত করার জন্য স্টিলের শীট বলতে পারেন বা যাই হোক আস্তরণ দিয়ে এটা মাটিটাকে সেভাবে মজবুত করা হয়েছে এবং নিচে ঢালাই দিয়ে তারপরে বেসগুলা করে এবং ধীরে ধীরে তারপরে একটা পিলার নির্মাণ করা হয়েছে। দেখেন ঢালাইয়ের কাজটা হয়ে যাওয়ার পর শাটারগুলো এভাবেই খোলা হচ্ছে। 4.2M, এটা কি মেশিন? এটা আমাদের আসলে মেশিনগুলোর নাম দিনে দিনে জানা প্রয়োজন। আমাদের একজন মানে অনেক দর্শকই আছেন, আমরা কিন্তু খেয়াল করি, একজন ভাই আছেন আমাদের চেয়ে বয়সে অনেক বড় হবে, নিয়মিত মেশিনের নামগুলো বলেন। আচ্ছা ভাই, এটা কি মেশিন? এটার নাম কি? কেরেন, বড় হচ্ছে কেরেন। আরেকটা আছে না এক্সেলেটর, যেটা আচ্ছা এখানে মানে আমরা আর কি ঢাকা সিলেট মহাসড়কেরই কাজগুলা দেখ। এটা তো আমাদের স্থানীয় এলাকা হিসেবে আগে অনেক ছোট রাস্তা ছিল একদম, ওই সাইডেও আছে। তো আপনারা এই যে এখন নিচে থেকে যে কাজটা করছেন দেখতে বিশাল লাগতেছে একদম। মানে এখানে মূলত আপনার কয় ধাপে কাজগুলা করছেন? যেহেতু আপনারা এগুলোর সাথে জড়িত, সাধারণ মানুষ তো আর এটা জানে না। পাইলিং, পাইলিং এর পরে বেস, তারপরে যে কলাম উঠানো হয়েছে, উপরে আবার ক্যাপ হবে, গার্ডার উঠায় তারপর ছাদ। তাহলে তো অনেক দিন। এতটুকু কাজ আগায় আনছেন আনুমানিক তাও কয় মাসে? 1 মাসের মধ্যে এতটুকু মানে কাজ আগানো গেছে না? 6 মাস। এটা কি নির্দিষ্ট কোনো সময় সীমা দেওয়া আছে আনুমানিক? না, আনুমানিক আপনারা যতটুকু জানেন। 2 বছরের মধ্যে মোটামুটি কাভার না? তো ছুটির দিনেও কাজ চলে ভাই? ছুটির দিনের মধ্যেও কাজ চলে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার ব্যক্তিগত প্রয়োজন বা দরকারে 2-4 দিন তো লাগে। আচ্ছা 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 ভাই, কথা বলে অনেক ভালো লাগলো। দেখা হবে ইনশাল্লাহ মাঝে মধ্যে। তো দেখতে পাচ্ছেন পিলার এখানে একটাই তো হয়েছে আপাতত, না? ও সামনে আরো জায়গায়। আচ্ছা আচ্ছা, ওইদিকে। এখানকার ডিজাইন অনুযায়ী এটা কতটুক হবে ফ্লাইওভারটা, ওটা জানেন? 2 কিলো। আচ্ছা, তাহলে এদিকেও তো বাড়াবে। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে তো আবার একটা রেল লাইন আছে, সেটাও ঠিক আছে। দর্শক বন্ধুরা শুনতে পাচ্ছিলেন ভাইরা এখানে কাজ করতেছে, তাদের কিন্তু কোনো ছুটি ছাটা মানে কোনো কিছু নাই। তো বন্ধু, এই যে বন্ধু আমাকে হেল্প করতেছে, বুঝছেন? আপনারা অলরেডি সবাই জানেন যে ওর একটা চ্যানেল আছে, মানে আমার চ্যানেলে ভিডিও না পাইলে আপনারা ওর চ্যানেলে গিয়ে খুঁজে খুঁজে দেখেন। তারপরে অনেকে 2-1জন কমেন্টও করেন আপনার বন্ধুর ভিডিও দেখে আসলাম। তো ভালো লাগে আসলে, আমার বন্ধুকে আসলেই সাপোর্ট করবেন, চেহারাটা দেখে রাখেন।
কেমনে শুটলো মো? আচ্ছা, এখান দাঁড়াইয়া তারপরে ওইদিকে ভিডিও শুট নিমো না? আচ্ছা, দেখি বন্ধুর মতো করে শুট নেই। আসলে কি ওই তো পারি না একদম, যেভাবে বলে সেভাবেই শুট করি আর কি। আসলে এই দিক থেকে অনেক ভালো লাগতেছে ভিউটা। অভিনয় যে করে এই যে দেখেন, শুধুমাত্র আমাদের ভিডিওর মাধ্যমে, ঠিক আছে, আপনারা এগুলা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন মাটিরও গভীরে ওইখান থেকে বেজ, এই যে বেজ ঢালাই করা হয়েছে, মুখে শুনলেন একটু আগে বেজ ঢালাই। এবং তারপরে যে মাটির দুই পাশে কিন্তু যেখানেই মাটি খনন করা হয়েছে যাতে মাটিটা আটকে রাখে শীট দেওয়া হয়েছে। যে গ্যাসের লাইন দেখা যাচ্ছে, তারপরে এই যে এই অবস্থা। তারপরে এখানে বেজের পরে যে যে কার্যক্রম, পাইলিং, তারপরে পিলার। তো দেখেন এই কনস্ট্রাকশন সাইডে এখানে শুধু একটা পিলারই কিন্তু হয়েছে, সেটা আমরা দেখালাম। আর ওই ভেলানগর ওইদিকে কিন্তু এরকম অনেকগুলা পিলার হয়ে গেছে। আর এই যে পাশে দিয়ে অবকাঠামো বিল্ডিং, মানুষের বিল্ডিং, যেটা আপনাদের শুরুতে দেখাচ্ছিলাম, মা জেনারেল হাসপাতাল এইটা। তারপরে এই যে এই বিল্ডিংটাও, মানে এটা নতুন করে এদিক দিয়ে গেট করা হয়েছে। এদিকে যে কনস্ট্রাকশন সাইটের আরো বিল্ডিং এর কাজ চলতেছে। মানে একটা রাস্তা পেয়ে সবাই তো বুঝতেছে 2-4 বছরে বা 5 বছরে এই রাস্তা কমপ্লিট হয়ে যাবে। মানে যে যেভাবে পারে, মানে নিজের ব্যবসা, বিল্ডিং মানেই হচ্ছে ধরেন ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, স্কুল, বিভিন্ন কিছু ভাড়া দেয়া, এটা সেটা। তো এই আর কি। তো যাই হোক, আজকে এই কনস্ট্রাকশন সাইটে এসে ভাইদের সাথে আলাপ করে আমার অনেক ভালো লাগলো। আর আপনি আমার চ্যানেলে 28শে অক্টোবর খুব সম্ভবত, আমি ঠিক জানি না, আমার চ্যানেলে খুঁজে দেখেন পুরাতন ভিডিও আজকে থেকে 2 থেকে 3 মাস আগের। তখন এই জায়গাটার অবস্থা কীরকম ছিল, তখন মাত্র কনস্ট্রাকশন সাইটটা বালু ফেলে ভরাট করে মানে কাজ শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন কেমন ছিল আর এখন কেমন সেটা আপনি দেখেন। আমি বলবো যে আমাদের এই নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কের কাজটা এই স্বৈরাচার সরকার পতনের পর থেকেই 4-5 মাসে পুরাটা ডেভেলপ করছে, এবং সেটার ধারাবাহিক ভিডিওগুলো, পরিবর্তনগুলো আমাদের চ্যানেলে পাবেন। তো এই যে এখান দিয়ে বের হয়ে যাব এখন। এখান দিয়ে কি বের হওয়ার ব্যবস্থা আছে নাকি? এই যে বালু, যদিও ওইদিকে রাস্তা দিয়ে বের হওয়া। আচ্ছা, একটু ফোনটা ধরো, ফোনটা ধরো না, ওই যে বন্ধুর হাতে দিয়ে দিলাম ফোন। এই যে দেখেন এই দিকটাতে, এখানে যেখানে যে টিন শেড দিয়ে বেড়া করা, এদিকের জন্য অল্টারনেট এই রাস্তাটা ব্যবহার করা হচ্ছে। আর এদিকে যে উপরে এখন বর্তমানে যে পুরাতন মহাসড়ক রাস্তা, সেগুলার সাইডে এরকম যে গাছপালা কেটে সব পরিষ্কার করে ফেলা হচ্ছে। হ্যাঁ, যে এদিকে মার্কিংও করা আছে, সাবধান গভীর খনন। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমই কিন্তু একদম এলাকা ধরে ধরে আলাদা আলাদা কনস্ট্রাকশন সাইট এবং সেটার যে ডিটেইল আপনাদেরকে দেখাই, এবং আমাদেরও ভালো লাগে দিনে দিনে কিভাবে চোখের সামনে এক একটা এলাকা পরিবর্তন হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের মাধ্যমে। আমরা সবাই খুবই আশাবাদী। তো সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেল ল্যান্ডলোপার শৈশবে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমাদের অন্যান্য ভিডিওগুলো ঘুরে দেখবেন। ঢাকা সিলেট মহাসড়ক ছাড়াও আমাদের যে ভিডিওগুলো আছে, ঘোরাঘুরি, স্থানীয় এলাকা, আমাদের সাথে পরিচিত হলে আপনার বেশ ভালো লাগবে। বিদায় নিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম সবাইকে।